আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে টমেটোর ভাজি করব, পাকা টমেটোটা ভাজি করব। সেজন্য এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, আর আধা চামচের মতন জিরা দিচ্ছি। একটু ফোড়ন দিয়ে নেই, আর দুটো শুকনো মরিচ দিয়ে দিব। এখানে আমি রসুন দিয়ে দিব। আমি ওই যে দেশি রসুনগুলো ছোট ছোট হয়, 2টা রসুন নিয়ে নিয়েছি। রসুনটা দিলে খেতে অনেক ভালো লাগে, আর রসুন এমনিতেও খাওয়া ভালো। আমি যেভাবে ভাজি করি আমি সেইভাবে আপনাদের আমি দেখাই। যাই হোক, আমি এইভাবে ভাজি করি। আপনারা রসুনটা যদি না কেউ খেতে চান স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ভালো। রসুন বাটার থেকে রসুনের যে আস্তটা দিলে, এটাকে ছোটো বড়গুলো কুচি করে নিয়েছে আর ছোটোগুলো আস্তই আছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ। এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম, যদি লাগে পরে দিব। একটু ভেজে নিব, একদম কালারটা একটু চেঞ্জ হলে হবে। রসুন এবং পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজা লাগবে না। আর এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি আধা কেজির মতো। মোটা মোটা করে কেটেছি, এই যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এই যে মুখগুলো একটু মানে ফেলে দিয়েছি। কাঁচামরিচগুলো বেশ ঝাল, ঝালটা নিজের মতন করে দিয়েন। আর এখানে পেঁয়াজের কালি কিছুটা দিয়ে দিলাম। টমেটোটা এখন অনেক সস্তা, 25 টাকা কেজি পাওয়া যায়, 20 থেকে 25 টাকা কেজি। আমি কোনো মশলা দিব না। আপনারা যদি চান অনেকে ভাজিতে মশলা দেন, আমি সব ভাজিতে আমরা মশলা দিই না। যাই হোক, আপনার পছন্দ অনুসারে মশলা দিতে পারেন, কিন্তু এটা মশলা ছাড়া খেতেও অনেক ভালো লাগে। আর ভাজিটা একটু হাই হিটে করে নেবেন, না হলে অনেক পানি উঠে, পানি উঠলে কেমন যেন ভর্তা ভর্তা হয়ে যাবে। আমি ভাজিটাকে প্রায় 12 থেকে 13 মিনিটটাকে আমি মানে ভাজিটাকে ভাজলাম। প্রথমে আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, পরে আস্তে মানে কমিয়ে দিয়েছি যখন এটা কমে গেছে আর কোনো পানি উঠে নাই। যাই হোক, এই যে আপনারা দেখতেছেন একটা আঠালো ভাব হয়ে যায়, তখন ভাববেন এটা হয়ে গেছে। আর এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। টমেটোর সিজন তো, আমরা এখন কিন্তু টমেটোটাকে অনেক রকম করে খেতে পারি। আর এরকম ভাজি করলে তো মানে আমাদের কাছে অনেক ভালো লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগবে, যাদের কাছে ভালো লাগে তারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পেঁয়াজের কালি দিয়ে আমি আলুটা ভাজি করব। শুকনো মরিচ দিচ্ছি, এখানে 2 কোষ দিয়ে দিয়েছি, 2 কোয়া রসুন কুচি করে দিয়েছি। এটা বড় রসুনগুলো হয় সেগুলো। এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মশলা দিলে দিতে পারেন, কিন্তু কোনো মশলা ছাড়া এটা ভালো লাগে খেতে। যাই হোক, আমি কোনো মশলা দিব না। এখানে যদি 1 বাটি আলু দিয়ে দিচ্ছি, এটা 3টা আলু এখানে ছোট ছোট। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিগুলো এগুলো আমি ছোটো ছোটো কেটে নিয়েছি। হ্যাঁ, এখানে
300 বা 350 গ্রাম হবে ওজনে। আর পেঁয়াজ মানে যে পেঁয়াজের যে ফুল বা পেঁয়াজ কালি বলে, যাই হোক এগুলা কিন্তু না একটু চিকন চিকন দেখে নেবেন, বেশি মোটাটা নেবেন না, একটু কম বাড়তি সেগুলো নেবেন, তাহলে ভাজিটা ভালো লাগবে খেতে। সিদ্ধ হইতে একদম সময় লাগে না। এখানে আমি দিয়ে দিচ্ছি কয়টা 5টা কাঁচামরিচ, মুখটা মানে কেটে দিয়েছি। আর এটাতে কোনো পানি দেওয়া লাগবে না, এই কালির ভিতরে একটু পানি বের হবে, এই পানিতেই হয়ে যাবে। আমি প্রায় 6-7 মিনিট পর আপনাদের, প্রায় 7 মিনিট পর আপনাদের দেখাচ্ছি এটা। এতক্ষণ কিন্তু এটা নাড়ার উপরে রাখতে হবে, আর খুব ভালো করে যাতে ভাজিটা হয়। অনেকগুলো ছিল, কমে গেছে। আর এখন আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে দিব। আস্তে আস্তে আছে এটা সুন্দর করে ভাজি করে নেবেন। আর আপনারা বুঝবেন যে দেখেন পানি পুনি থাকবে না কোনো, আর পেঁয়াজের পাতার পানি দিয়েই এটা মানে ভাজিটা করা যায়, অন্য এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না। খুবই টেস্টি একটা ভাজি। আপনার এমন মশলা ছাড়া আমি যেভাবে করলাম এইভাবে করে খেয়ে আমাকে জানাবেন যে ভাজিটা কেমন হয়েছে, খুবই ভালো লাগে খেতে। যাই হোক, আর এখন পেঁয়াজের কালি অনেক পাওয়া যাচ্ছে, আপনার এটা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।